ফেঁসে গেল বৃষ্টি। সব দোষ বৃষ্টির ওপর চাপাল অনিকের কাকা, গরিব ঘরে রাজপুত্র ৪১। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র ৪১-এর একটি কল্পনাভিত্তিক ও রোমাঞ্চকর কাহিনী নিয়ে। এই পর্বে দীর্ঘদিনের লুকিয়ে থাকা ষড়যন্ত্র নতুন মোড় নেয়। নিজের স্বার্থ বাঁচাতে অনিকের কাকা এমন একটি সিদ্ধান্ত নেন, যার ফলে বৃষ্টি বড় বিপদের মুখে পড়ে যায়। কিন্তু সত্য কি শেষ পর্যন্ত চাপা থাকে? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায়, সন্তানকে ঘিরে চলা রহস্যের তদন্ত অনেক দূর এগিয়ে গেছে। অনিক একের পর এক সূত্র সংগ্রহ করছে, আর মেঘলা আশা নিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। তারা বিশ্বাস করে, খুব শিগগিরই পুরো সত্য সবার সামনে চলে আসবে। অন্যদিকে অনিকের কাকা বুঝতে পারেন, তার গোপন পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ হয়ে যাচ্ছে। এতদিন যেসব বিষয় তিনি লুকিয়ে রেখেছিলেন, সেগুলোর অনেকটাই এখন তদন্তকারীদের নজরে এসেছে। এতে তিনি ভয় পেয়ে যান এবং নিজেকে বাঁচানোর নতুন উপায় খুঁজতে শুরু করেন। এমন সময় বৃষ্টিকে সামনে এনে সব দোষ তার ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। বিভিন্ন ঘটনার ব্যাখ্যা এমনভাবে সাজানো হয়, যাতে মনে হয় পুরো ঘটনার জন্য একমাত্র বৃষ্টিই দায়ী। প্রথমে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং বিষয়টি সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। বৃষ্টি হঠাৎ করেই নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে আবিষ্কার করে। সে বারবার নিজের নির্দোষতার কথা জানাতে চাইলেও কেউ তার কথা সহজে বিশ্বাস করতে চায় না। চারদিকে সন্দেহ আর অভিযোগের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। এদিকে অনেক বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে বুঝতে পারে, ঘটনাগুলো খুব সহজভাবে মিলে যাচ্ছে, যা তার কাছে স্বাভাবিক মনে হয় না। তাই সে আবারও সব তথ্য নতুন করে যাচাই করার সিদ্ধান্ত নেয়। মেঘলাও অনিককে এই কাজে পূর্ণ সমর্থন দেয়। তদন্ত যত এগোতে থাকে, ততই নতুন নতুন অসঙ্গতি ধরা পড়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ করে যে, ঘটনার পেছনে আরও বড় কেউ থাকতে পারে। অনিক ধীরে ধীরে বুঝতে পারে, বৃষ্টিকে সামনে রেখে আসল অপরাধী নিজেকে আড়াল করার চেষ্টা করছে। একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর বক্তব্য পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। তার দেওয়া তথ্যের সঙ্গে আগের প্রমাণ মিলিয়ে দেখা হলে স্পষ্ট হতে থাকে যে, বৃষ্টির বিরুদ্ধে আনা অনেক অভিযোগই প্রশ্নের মুখে পড়ে। এতে অনিকের কাকার ওপর সন্দেহ আরও বাড়তে থাকে। মেঘলা এই পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্য প্রকাশের অপেক্ষা করে। সে বিশ্বাস করে, নির্দোষ কাউকে দোষী বানিয়ে কখনো প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। তাই সে অনিককে নিয়ে সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যায়। এই কল্পনাভিত্তিক গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নিজের ভুল ঢাকতে অন্যের ওপর দোষ চাপানো সাময়িকভাবে কাজে লাগলেও শেষ পর্যন্ত সত্য প্রকাশ পায়। অন্যায়ের পরিণতি একদিন না একদিন ভোগ করতেই হয়। মিরাজ খানের অনিক চরিত্রে সত্যের প্রতি অটল বিশ্বাস এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ সুন্দরভাবে ফুটে ওঠে। আনান্না ইসলাম মেঘলার চরিত্রে একজন মায়ের ধৈর্য, ভালোবাসা এবং ন্যায়বোধ অত্যন্ত আবেগঘনভাবে তুলে ধরেছেন। বৃষ্টির চরিত্র গল্পে সহানুভূতি এবং রহস্যের নতুন মাত্রা যোগ করে। পর্বের শেষ দিকে এমন একটি ইঙ্গিত দেওয়া হয়, যা দর্শকদের আরও কৌতূহলী করে তোলে। মনে হয় অনিকের কাকার গোপন পরিকল্পনার আরও অনেক অংশ এখনও প্রকাশ বাকি। সামনে এমন কিছু সত্য সামনে আসতে পারে, যা পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৪১-এর এই কল্পনাভিত্তিক এক্সপ্লেইনে রহস্য, আবেগ, পারিবারিক সম্পর্ক এবং সত্যের অনুসন্ধানকে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। শেষের চমক এবং নতুন রহস্যের ইঙ্গিত দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তুলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার মতে, বৃষ্টি কি শেষ পর্যন্ত নিজের নির্দোষতা প্রমাণ করতে পারবে, নাকি অনিকের কাকার নতুন কোনো পরিকল্পনা সামনে আসবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।